সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দা জনতার কথা। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত। দর্শক, আমার এই সংবাদ বিশ্লেষণ দেখতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে হবে। দর্শক, আপনাদের কাছে আজকে যে বিষয়টি আমি সংবাদ বিশ্লেষণ করব এবং যে বিষয়টি আপনাদেরকে শোনাবো, বিষয়টা হচ্ছে যে আশ্চর্য কথা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব উনি বলেছেন 18 থেকে 20 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা রীতিমতো এক একটা হতবাক হয়ে যাওয়ার মতো একটা বিষয়। আশ্চর্য না বিষয়টা, যে 18 থেকে 20 বিলিয়ন, মানে আমাদের রিজার্ভ কত আছে? আমাদের রিজার্ভ 20, 21, 22, 23 বিলিয়ন থাকে। সেখানে এই পরিমাণ টাকা পাচার করা বিগত সরকারের আমলে, এটা এই রহস্য তো উদ্ঘাটন করতেই হবে। আর বাংলাদেশের এই টাকা তো কোনো সরকারের টাকা নয়, এ টাকা হচ্ছে আপনার আমার কষ্টে অর্জিত টাকা। সেই টাকা থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা সরকারের কাছে রাখি, টাকাটা জমা রাখি। যে টাকাটা আমাদের জমা রাখেন, আমাদের দেশকে উন্নয়ন করেন, আমাদেরকে উন্নয়ন করেন, আমাদের রাস্তাঘাট করেন, আমাদের জন্য ব্রিজ কালভার্ট তৈরি করেন, আমাদের জন্য আধুনিকায়ন কি করা যায় সেগুলো করেন। এই জন্য আমরা কি করি, সরকারের কাছে টাকাগুলো জমা রাখি। তা আমাদের জমা রাখা টাকা আপনারা যদি বিদেশে পাচার করে দেন, তাহলে বাংলাদেশে আপনাদের সরকারের দায়িত্ব নেওয়ার দরকারটা কি? আপনাকে দায়িত্ব নেওয়ার দরকারটা কি? তাহলে বাংলাদেশের সরকারের দায়িত্ব কোনো নেওয়ার দরকার নাই। আমাদের সেনাবাহিনী ভালো, তারা চালাবে, তারা দুর্নীতি করবে না, তারা ভালো থাকবে, দেশ সুন্দর থাকবে দেশ। আবার সেনাবাহিনী যদি আসতে চায় তাহলে আবার গণতন্ত্র চান, গণতন্ত্র চাইলে আবার কি করতেছেন আপনারা? 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার করে দিচ্ছেন। শুধু তাই না, মনসুর সাহেব যেটা বললেন যে 11 জন ব্যক্তি আর একটা গোষ্ঠী এই কাজ করেছে, তাহলে সেই 11 জন ব্যক্তি কে? এটা পাবলিক প্লেসে এটা প্রকাশ করতে হবে। আমরা এই 11 জন ব্যক্তি এবং এই গোষ্ঠীর নাম আমরা শুনতে চাই। এটা কোনো অবস্থাতেই এটাকে অপ্রকাশিত রাখা যাবে না, কারণ তারা এই কাজ করেছে। তারা তাদের নামটা বলার পরে তাদের যে জেনারেশন রয়েছে, তাদের যে রিলেশন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, রিলেটিভ রয়েছে, তারা যেন লজ্জার মুখে পড়ে, তারা যেন সামাজিকভাবে তারা যেন দূরে সরে যায়, তারা যেন সামাজিকভাবে তারা যেন মানে একেবারে আস্থা কুড়ে হয়ে যায়, সামাজিকভাবে যেন তারা একেবারে লজ্জিত হয়ে যায়। তাদের নাম প্রকাশ করতে হবে। এইটাও একটা শাস্তি। দর্শক, এইটাও একটা শাস্তি। আপনারা চিন্তা করেন যে 18 থেকে 20 কোটি মার্কিন ডলার, বিলিয়ন ডলার, সেইটা বাংলাদেশে আবার একজন ব্যক্তির নামে 360টা বাড়ি, একজন ব্যক্তির নামে 360টা বাড়ি। আর কি আশ্চর্য, মানে বিস্ফোরক একটা বিষয়। দর্শক, দর্শক, এর নাম প্রকাশ আপনাকে করতে হবে। এগুলো আমরা শুনবো এবং তাদের সামাজিকভাবে তাকে আমরা করবো, আমরা অ্যাভয়েড করে চলবো, যারা সামাজিকভাবে তারা আর কোনো অবস্থাতে এই সমাজের ভিতরে দাঁড়িয়ে থাকতে না পারে। দর্শক, ভালো থাকবেন। আবার কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।